বন্ধুরা, ইংল্যান্ডের বিরুদ্ধে টি-20 সিরিজের প্রথম দুটো ম্যাচ জিতে ইন্ডিয়া 2-0 লিডে এগিয়ে রয়েছে সিরিজে। তো সেকেন্ড ম্যাচে কিন্তু আমরা দেখেছি টিম ইন্ডিয়ার হয়ে তিলক বর্মা দারুণ একটা ইনিংস খেলে ইন্ডিয়াকে জিতিয়েছে চেন্নাইতে। আর এবার কিন্তু ইন্ডিয়া সিরিজ উইনিং ম্যাচ খেলতে চলেছে। এই তৃতীয় টি-20 ম্যাচ জিতলেই কিন্তু ইন্ডিয়া ইংল্যান্ডের বিরুদ্ধে টি-20 সিরিজটা নিজেদের নামে করে নেবে। তো এই ভিডিওতে কথা বলবো বন্ধুরা, ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-20 ম্যাচে টিম ইন্ডিয়ার প্লেইং ইলেভেনে কি কি পরিবর্তন হবে। পরিবর্তন অবশ্যই হবে, কেননা ইতিমধ্যেই কিন্তু স্কোয়াডে চেঞ্জ হয়েছে, সুতরাং প্লেইং ইলেভেনেও কিন্তু চেঞ্জ হবে। তার সঙ্গে আপনাদেরকে নিরঞ্জন শাহ স্টেডিয়ামের পিচ রিপোর্টের সম্পর্কেও জানাবো। তো চলুন প্রথমেই আমরা জেনে নিই যে ম্যাচটা কবে খেলা হবে। তো দেখো, ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-20 ম্যাচ কিন্তু খেলা হবে 28শে জানুয়ারি অর্থাৎ মঙ্গলবার। ম্যাচটা শুরু হবে সন্ধ্যা 7টা থেকে। আর এই ম্যাচটা কিন্তু খেলা হবে রাজকোটের নিরঞ্জন শাহ স্টেডিয়ামে, যেটাকে অনেকে আপনারা সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম নামেও চেনেন। তো এই স্টেডিয়ামে কিন্তু শেষ যে 5টা টি-20 ম্যাচ খেলা হয়েছে, টোটাল এখানে কিন্তু ইন্টারন্যাশনালে 5টা টি-20 ম্যাচ খেলা হয়েছে। এই 5টা টি-20 ম্যাচের ভিতর প্রথমে যারা ব্যাটিং করেছে তারা 3টে ম্যাচ জিতেছে, সেকেন্ডে যারা ব্যাটিং করেছে তারা 2টো ম্যাচ জিতেছে। এই স্টেডিয়ামের হাইয়েস্ট স্কোর রয়েছে টি-20তে 228, যেটা ইন্ডিয়া করেছিল 5 উইকেটের বিনিময়ে। আর এভারেজ ফার্স্ট ইনিংসের স্কোর হচ্ছে 189, এভারেজ সেকেন্ড ইনিংসের স্কোর হচ্ছে 147। সুতরাং বুঝতে পারছেন এই স্টেডিয়ামে কিন্তু মোটামুটি একটা ভালো রান হবে, অর্থাৎ 200+ একটা রানের স্কোর কিন্তু আমরা দেখতে পাবো এই তৃতীয় টি-20 ম্যাচে। মানে এই পিচে কিন্তু ব্যাটাররা সুবিধা পাবে। তো চলুন এবার কথা বলি যে ইন্ডিয়ার প্লেইং ইলেভেনে কি কি পরিবর্তন হতে পারে। তো দেখো, এই ম্যাচটা কিন্তু একটা হাই স্কোরিং ম্যাচ হতে চলেছে, সুতরাং যেখানে হাই স্কোরিং ম্যাচ হয় সেখানে কিন্তু স্পিনাররা কম সুবিধা পায়। এবার ইন্ডিয়া কি প্লেইং ইলেভেনে 4জন পিওর স্পিনার খেলাবে নাকি একজন বেশি ফাস্ট বোলার খেলাবে, এটা কিন্তু ডিপেন্ড করছে পিচ এবং কন্ডিশনের উপর। তবে প্লেইং ইলেভেনের যে মেইন চেঞ্জটা হবে সেটা হচ্ছে রিঙ্কু সিং এর পরিবর্তে কিন্তু সেখানে শিবম দুবেকে খেলাতে পারে। আর যেহেতু নীতিশ কুমার রেড্ডির পরিবর্তে ওয়াশিংটন সুন্দরকে গত ম্যাচে খেলিয়েছে, সেখানে ওয়াশিংটন সুন্দর ভালো করেছে বল হাতেও এবং ব্যাট হাতেও, সুতরাং ওয়াশিংটন সুন্দরকে প্লেইং ইলেভেনে রাখবে। আর রিঙ্কু সিং এর পরিবর্তে ধ্রুব জুরেলকে খেলিয়েছিল, ধ্রুব জুরেল কিন্তু সেকেন্ড ম্যাচে ভালো পারফরমেন্স করতে পারেনি, সেখানে ধ্রুব জুরেলের পরিবর্তে কিন্তু রিঙ্কু সিং এর জায়গায় যেখানে রিঙ্কু সিং খেলতো প্রথম ম্যাচে খেলেছে সেই পজিশনটাই কিন্তু শিবম দুবেকে খেলাতে পারে। আর তার সঙ্গে যদি স্পিনার একজন কম খেলাতে চায় সেক্ষেত্রে কিন্তু রবি বিষ্ণয়কে বসিয়ে দিয়ে মোহাম্মদ শামিকে সেখানে খেলাতে পারে। তো চলুন প্লেইং ইলেভেনটা কেমন হচ্ছে সেটা একবার দেখে নি। ওপেনিং এ অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসন। প্রথম ম্যাচে অভিষেক শর্মা ভালো খেলেছে, সেকেন্ড ম্যাচে কিন্তু খুব একটা ভালো খেলতে পারেনি। এরপর 3 নম্বরে খেলবে তিলক বর্মা। তো দেখো, তিলক বর্মা 3 নম্বর পজিশন থেকে লাস্ট 4টে ম্যাচে কিন্তু দুর্দান্ত খেলেছে। 4টে ম্যাচের একটা ম্যাচেও কিন্তু তিলক বর্মা আউট হননি। গত ম্যাচটাও কিন্তু ম্যাচ জিতিয়েছেন এবং নট আউট ছিলেন। 3 নম্বরে অবশ্যই তিলক বর্মা খেলবে। 4 নম্বরে সূর্যকুমার যাদব খেলবেন, ক্যাপ্টেন সূর্যকুমার যাদব। 5 নম্বরে হার্দিক পান্ডিয়া, 6 নম্বরে শিবম দুবে, 7 নম্বরে অক্ষর প্যাটেল, 8 নম্বরে ওয়াশিংটন সুন্দর, 9 নম্বরে মোহাম্মদ শামি অথবা রবি বিষ্ণয়। যদি 4জন স্পিনার খেলাতে চায় সেক্ষেত্রে কিন্তু রবি বিষ্ণয়কে খেলাবে, আর যদি পিচের কন্ডিশন ফাস্ট বোলারদের জন্য হয় সেক্ষেত্রে কিন্তু মোহাম্মদ শামিকে খেলাবে। এরপর 10 নম্বরে আর্শদীপ সিং খেলবে এবং 11 নম্বরে বরুণ চক্রবর্তী খেলবেন। তো এটাই কিন্তু ইন্ডিয়ার প্লেইং ইলেভেন হবে আগামী অর্থাৎ তৃতীয় টি-20 ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে। আর এই ম্যাচটা জিতলেই কিন্তু ইন্ডিয়া সিরিজ নিজেদের নামে করে নেবে, কারণ ইতিমধ্যে ইন্ডিয়া 2টো ম্যাচ জিতেছে। তবে একটা কথা কিন্তু বলতেই হয়, এই মুহূর্তে টি-20 সেরা টিম কিন্তু ইন্ডিয়াই।